ভারতীয় জনতা পার্টি এবছর যে বাজেট পেশ করেছে সেটা আমাদের প্রধানমন্ত্রীর যে মেন উদ্দেশ্য বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত আর নেক্সট জেনারেশন ইনফর্ম রিফর্ম পরবর্তী প্রজন্মের জন্যই যে বাজেটটা মানে পেশ করার কথা ছিল সেই ধরনের পথে এগোচ্ছে, যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা এবং চাকরি, জব সৃষ্টিকারী, শিল্প বা এই ধরনের বিভিন্ন শিল্প প্রতিরক্ষা বিভিন্ন জায়গায় যেটা করছে জব সৃষ্টিকারীর জন্য, জব সৃষ্টির জন্য, বেকারত্ব দূর করার জন্য। প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য এনজিআর নেক্সট জেনারেশন রিফর্ম, তার পথে এবারের বাজেট এক ধাপ এগিয়ে গেছে। বিকশিত ভারত আত্মনির্ভর ভারত অনেক দিনের পরিকল্পনা ছিল, অনেকটা এগিয়েছে। জনমুখী বাজেট, প্রত্যেকটা সরকার চায় দেশকে সুরক্ষা এবং জনমুখী বাজেট, মানুষের উপকারের জন্য। এবারের বাজেটেও ঠিকঠাক প্রতিফলন ঘটেছে। শুধুমাত্র জনকল্যাণ করে দেশের উন্নয়ন ব্যাহত, ঠিক সেইটাও সমন্বয় আছে। জনকল্যাণও হয়েছে, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তো এই ধরনের বাজেটে আমরা খুব খুশি যে বাজেট প্রধানমন্ত্রীর করতে হচ্ছে বা আমাদের অর্থমন্ত্রী অনেকটা চাপের মধ্যে, আন্তর্জাতিক চাপ, আমেরিকার রক্তচক্ষু এবং পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো আছে পাকিস্তান, বাংলাদেশ শত্রুতে পরিণত হয়েছে, সেটা আমেরিকার কারণে। চায়না তো বড় শত্রুই আছে, প্রত্যেকেই চাইছে যে ভারতের অগ্রগতি যাতে ব্যাহত হয়। সে কারণে বাজেটে প্রতিফলিত হয়েছে বিভিন্ন ব্যাপারে যে টাকা মানে যেটা ইনভেস্টমেন্ট হয়েছে বিভিন্ন খাতে। আমাদের তন্ময়দা বলবেন কত কোন খাতে কত বরাদ্দ হয়েছে। তো আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি বিকশিত ভারতের লক্ষ্যে। তো আমাদের প্রধানমন্ত্রী যেটা করেছেন যে আমেরিকার রক্তচক্ষু থেকে বা ভারতবর্ষের অগ্রগতি বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ব্রিটেন, জার্মান, ইতালি এবং ফ্রান্সের সাথে যে চুক্তিগুলো করছেন বাণিজ্য চুক্তি, তাতে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। আর আজকের বাজেটের বিশেষত্ব হচ্ছে বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডানকুনি সুরাট ট্রেড করিডোর তৈরি করেছে কার্গো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। চায়না টু বেঙ্গল, এটা একটা চেষ্টা করা হচ্ছে। শিলিগুড়ি টু বেনারস হাই স্পিড রেল আমাদের দেওয়া হচ্ছে। 22টা জলপথ তৈরির সরকারের যে পরিকল্পনা বাজপেয়ী সরকারের থেকে ছিল, সেইটা রূপায়ণের জন্য বহু টাকা ইনভেস্টমেন্ট করা হচ্ছে। এআই প্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে। 3টে মেডিকেল পার্ক তৈরি করা হচ্ছে যুবদের এমপ্লয়মেন্টের জন্য। মেডিকেল হাব হবে, জব ক্রিয়েশন হবে। বিনিয়োগের জোর দেওয়া হচ্ছে, বিদেশি বিনিয়োগের উপরে অনেক জোর দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগ হলে, আমাদের ইন্ডাস্ট্রি হলে আমাদের দেশে বেকারত্ব অনেকটা কমবে। পর্যটন শিল্পে জোর দিচ্ছে, মৎস্য, সামুদ্রিক পণ্য আর মৎস্য শিল্পের উপরে জোর দেওয়া হচ্ছে। এখানে মহিলাদের নিয়োগ করা, যেমন প্রসেসিং করে মাছ, আমাদের পশ্চিমবাংলায় প্রচুর মাছ তৈরি হয়, প্রসেসিং করে বিদেশে পাঠানো হয়। প্রসেসিং এর সিস্টেমে অনেক মহিলাদের নিয়োগ করা যায়, এটা একটা জব ক্রিয়েশন হয়। জেলায় জেলায় ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। প্রত্যেক জেলায় মহিলাদের জন্য, যারা চাকরি করেন বা পড়াশোনা করেন, প্রত্যেক জেলায় মহিলা হোস্টেল দেওয়ার অঙ্গীকার করেছেন আজকে আমাদের। আর টিসিএস টিডিএস ট্যাক্স কালেকশন এর সোর্স আর ট্যাক্স ডিডাকশন এর সোর্স 5% থেকে 2% করে, এতে প্রচুর মানুষের উপকার হচ্ছে। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে, চিকিৎসার জন্য যাবে, তাদের প্রচুর টাকা সেভ হবে। আর বাজেট ঘাটতি, যেটা প্রতি বছরই ঘাটতি বাজেট হয়, এবার অনেকটা সেটা ডেফিসিটটা কমিয়েছে। জিডিপির তুলনায় মাত্র কমে 4.3% করেছে। দুর্গাপুরের শিল্প করিডোর তৈরি হচ্ছে। চামড়া শিল্পের উপরে প্রচুর জোর দেওয়া হচ্ছে। চামড়া শিল্প বিদেশেও রপ্তানি আমাদের প্রচুর, ব্রাজিল থেকে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের চামড়ার চাহিদা আছে, সেইটা পূরণ করার জন্য চামড়া শিল্পের উপর প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে। 17টি জীবনদায়ী ওষুধ, ক্যান্সার সহ, তার মূল্য কমানো হচ্ছে। মোবাইলের দাম কমবে, চামড়াজাত প্রত্যেক জিনিসের দাম কমবে। শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। মানুষের শিক্ষাটাই তো মেন। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে
যে শিক্ষা ব্যবস্থা আছে ভেঙে পড়েছে, সেটাকেও উন্নয়ন করার জন্য